হ্যালো ফ্রেন্ডস, প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি প্রণব। আজ আমার ফাইকাস মাইক্রোকার্পা বনসাইটিকে স্ট্রাকচারাল প্রুনিং করছি। এটি 4-5 বছরের গাছ, তো এর ব্রাঞ্চগুলি অনেকটাই বেরিয়ে গেছে স্ট্রাকচারের বাইরে। আমি এর যে স্টাইলটা করতে চেয়েছি, অনেক দিন গাছটাতে কোনো কাজ করিনি, তাই আজ এই গাছটিকে আমি স্ট্রাকচারাল প্রুনিং করে এর যে স্টাইলটা এটাকে নির্দিষ্ট করব তথা ডিফাইন করে নেব। তাই গাছটির উপর আমি আজ স্ট্রাকচারাল প্রুনিং করছি। আমি প্রথমেই অপ্রয়োজনীয় শাখাগুলিকে বেছে বেছে প্রুনিং করে ছোট করে দেব। তারপর গাছটির একটি নির্দিষ্ট একটি স্ট্রাকচার তৈরি করব, অর্থাৎ গাছটি দেখতে কেমন হবে সেই লক্ষ্যে আমি গাছটির উপর কাজ করছি। গত বর্ষাতে এই গাছটিকে আমি রিপোর্টিং করেছি সিমেন্টের তৈরি পটে। এখন পর্যন্ত এটাতে আছে। তো আমি অনেকটা ভেবে চিন্তে দেখে দেখে এর অপ্রয়োজনীয় শাখাগুলিকে আমি কেটে ছেটে নিচ্ছি, যাতে আমি এই গাছটিকে একটি নির্দিষ্ট স্ট্রাকচার দিতে পারি। গাছটি উপর থেকে নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে উপরে উঠবে, একটা ট্রায়াঙ্গুলারের মতোই হবে। তো এর অনেকগুলি নতুন ডালপালা বেরিয়ে গেছে, তো সেইগুলিকে প্রুনিং করে গাছটিকে আমি নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কাজ করছি। তো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এটি একটি মাইক্রোকার্পা বনসাই, অনেকে একে চাইনিজ বটও বলে। এই গাছটির ডালপালাগুলি প্রথম থেকেই এমনভাবেই এলোমেলোভাবে ছিল যা আমি বুঝে উঠতে পারছিলাম না এই গাছটিকে কী স্টাইল দেব। তো শেষ পর্যন্ত আমি এই অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার জন্যই মনস্থির করলাম, এর অ্যাভেলেবল ব্রাঞ্চ এবং স্ট্রাকচারের কথা মাথায় রেখে। আমি চেষ্টা করছি গাছটির স্ট্রাকচার নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে যাবে সেইভাবে করার জন্য।
আমি উপরের একটি ব্রাঞ্চকে কিছু ওয়েরিং করে নিলাম, যে ব্রাঞ্চটি উপরের দিকে চলে যাচ্ছে সেটিকে ওয়েরিং করে আমি প্যারালাল অ্যাঙ্গেলে করে দিলাম, এবং এর গোড়াতে যে ছোট ডালটি রয়েছে সেটি পরবর্তী সময়ে আমার অ্যাপেক্স তৈরি হবে। এতে গাছটির উচ্চতাটাও সীমিত থাকবে। ডান দিকের এই লোয়ার ব্রাঞ্চটাকেও একটু ওয়েরিং করতে হবে এটিকে ঠিক জায়গায় রাখার জন্য। ডালটিকে একটু ওয়েরিং করে নিলাম এবং সাজিয়ে নিলাম। এই উপরের দুটো ডালকেও একটু নোয়াতে হবে, তাই ওয়েরিংয়ের তারের সাহায্য নিতে হবে। এখানে এই দুটো ডালকে একসঙ্গে ওয়েরিং করতে হবে 2 ব্রাঞ্চ ফর্মুলাতে। যাতে একটি ব্রাঞ্চ অপর ব্রাঞ্চটির অ্যাঙ্কর হিসাবে কাজ করে। এইভাবে ডালটিকে দুটোকে আমি ওয়েরিং করে সাজিয়ে নিলাম। তো দেখুন গাছটির প্রথম স্ট্রাকচারটা যেমন ছিল এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, প্রায় রাত দিন পরিবর্তন হয়ে গেছে এই স্ট্রাকচারাল প্রুনিংয়ের কারণে। তো এইভাবে গাছটিকে আমি একটি স্ট্রাকচারাল প্রুনিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট আকার এবং স্টাইল দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি টিপে, তাহলে সব ধরনের আপডেটসের নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো আমি গোড়াতে কিছু পাথরের কুচি দিয়ে দিলাম। এখানেই শেষ করলাম। নমস্কার।